यस्या प्रसादान्य गति कुतोपि ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः। हा कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ
অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদগতির মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্য বলম বনম। তদ্গচ্ছতং মৎপরম নলকূবর সাধনম সঞ্জাত মই ভাববামীপ্সিত পরম ভব সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে দশম অধ্যায়ে নলকুবর মণিগ্রীবের দৈন্যপূর্ণ ভক্তি সাধনাঙ্গ প্রার্থনাতে যশোদা জীবন গোকুলানন্দ দামোদর তিনি প্রসন্ন হয়ে আর আদেশ করছেন, হে নলকুবর, হে মণিগ্রীব, তোমরা আমাতে ভাব লাভ করেছ, তোমাদের অভব প্রাপ্তি হয়েছে, ঈপ্সিত পরম অভব তোমাদের হয়েছে, বিমুক্তি আর তোমাদের সংসার বন্ধন নাইকো। অতএব আমার স্মরণ করতে করতে এইবার সাধনং গচ্ছতম স্বস্থানে কর প্রস্থান। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী আস্বাদন প্রসঙ্গে এই যে বৈষ্ণবীয় পরিভাষা ভাব, কাকে বলে ভাব, এটি অষ্টম স্তর। কিভাবে সেই ভাবকে প্রাপ্ত হতে হয়, ভাব প্রাপ্ত ব্যক্তির লক্ষণ কি, এই ভাব আবার দুই প্রকারে পাওয়া যায়, সাধন ভজন করে আর কৃষ্ণ অথবা তদ ভক্তের কৃপাতে। তোমরা তো সাধন ভজন করনি, নলকুবর মণিগ্রীব শুনতে পাচ্ছ তো? তোমরা তো ধনমদে মত্ত হয়ে মদিরা পান সুরসুন্দরীদের নিয়ে সময় কাটিয়েছ। তারপরে দেব পরিমাণ 100 বৎসর এই প্রাঙ্গণ প্রান্তে অর্জুন বৃক্ষরূপে রইলে।
তো ভজন করলে কবে? অবশ্য একটা কথা, ব্রজে বাস পরম সাধন। ৩৬,০০০ বৎসর বেচারীরা এই নন্দ ভবনের প্রাঙ্গণে বাস করেছে। সে কতদিন আগের কথা, তখন না নন্দ মহারাজ জন্মেছে, না তার পিতা পর্জন্য গোপ। ব্রজে বাস হয়েছে, এতটুকু বলা যেতে পারে। কিন্তু সাক্ষাৎ ভাবে শ্রবণ কীর্তন তো তারা করেননি, অর্চন বন্দন। তাহলে বুঝতে পারলে নারদের কৃপায় তোমরা লাভ করেছ। চট করে ভাব, হে নলকুবর মণিগ্রীব, তোমরা ঈপ্সিত অভব প্রাপ্ত হয়েছ। কাকে অভব বলে? শুধু অভব বলছেন না, পরম অভব, শ্রেষ্ঠ অভব। গোস্বামীপাদ অর্থ করছেন, ন ভব সংসার যস্মাৎ স অভব। যা পেলে আর সংসার থাকে না। মানুষ সংসারে থাকে, কিন্তু তার ভিতরে আর সংসার থাকে না। নলকুবর মণিগ্রীব সংসারেই আছেন। সংসার বলতে জগৎ, কিন্তু তাদের ভিতরে আর জগৎ নেই। তাহলে ন ভব সংসার যস্মাৎ স অভব। যা পেলে জন্ম মৃত্যু, জরা ব্যাধি, শোক মোহ, ক্ষুধা পিপাসা, দুঃখ দৈন্য, দারিদ্র, অভাব অভিযোগ প্রভৃতি সংসার দুঃখ আর মানবকে কোনোদিন ভোগ করতে হয় না। তাহলে সেই স্থিতি কত মূল্যবান, যে স্থিতি প্রাপ্ত হলে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, শোক নেই, রোগ নেই, মোহ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, দুঃখ নেই, দরিদ্র নেই, দারিদ্রতা নেই, অভাব নাই, অভিযোগ নাই, তাকেই বলা হয় অভব। আর সংসার দুঃখ ভোগ করতে হয় না তাকে। সেইটা তোমরা লাভ করেছ, সেই স্থিতি। জ্ঞানীগণ জ্ঞান সাধনার সিদ্ধিতে অভব প্রাপ্ত হন, অপুনর্ভব, মুক্তি। জ্ঞানীগণ তারাও ভক্তি যুক্ত জ্ঞান সাধনা করতে করতে তারাও তো ব্রহ্মাণ্ডের পরপারে বিরজার ওপারে ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত হন। জীবন মুক্তি তো তাদেরও হয়। সর্বং খলু ইদম ব্রহ্ম, এই যে উপনিষদ প্রতিপাদ্য ভাব, সেই ব্রহ্ম ভাবের চিন্তা করতে করতে একত্বেন যে চপি অক্ষরম অনির্দিশ্যম, সেই অনির্দিষ্ট অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তারাও অভব প্রাপ্ত হন। ব্রাহ্মী স্থিতি, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিতস্যাম অন্তকালেপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। তাহলে জ্ঞানীও তো এই অভব পান, তেমনি তখনও তাদের প্রারব্ধ কর্ম ভোগের জন্য সাধক দেহ আছে, দেহটা আছে, কিন্তু অভব পেয়েছেন।
যোগীগণ যম নিয়ম আদি যোগানুষ্ঠান করতে করতে যখন নির্বিকল্প সমাধি দশায় উন্নীত হন, তখন বায়ুহীন স্থানে ঠিক যেমন নির্বাত নিকম্প প্রদীপ শিখার মতো তাদের মন পরমাত্মা চিন্তনে হয় একাগ্র। যেমন বায়ুহীন স্থানে সেই প্রদীপ শিখা স্থির ভাবে জ্বলতে থাকে, কাঁপে না, ঠিক যখন নির্বিকল্প সমাধি প্রাপ্ত হন যোগী, বাতাম্বুপর্ণা সনপুত দেহা, কত সাধন করলেন, একটু জলপান করে সেই হিমালয়ের তুঙ্গ শৃঙ্গে বসে সারা জগৎকে ভুলে একটু মাত্র জলপান করে শেষে বায়ু এই স্থিতি লাভ করলেন। তিনি একাগ্র চিত্তে পরমাত্মায় চিত্ত সমর্পণ করে দিলেন। জীবনমুক্ত অবস্থা তার যখন বর্ণনা দিচ্ছেন কপিল দেব অষ্টাঙ্গ যোগীর, কেচিৎ সদেহান্তর হৃদয়াবকাশে প্রাদেশ মাত্রং পুরুষং বসন্তম কঞ্জ রথাঙ্গ শঙ্খ ধার গদাধরং ধারণয়া স্মরন্তি। কপিল দেবভূতি সংবাদ। যখন ইনি সিদ্ধি দশা প্রাপ্ত হন, দেহটা আছে জীবন মুক্ত, দেহঞ্চ তং ন চরমং স্থিতমুত্থিতং বা সিদ্ধ বিপশ্যতি যত অর্ধগমৎ স্বরূপম দৈবাদপেতম অথ দৈব বসাদুপেতম বাসো যথা পরিকৃত মদিরা মদান্ধ। মদিরা মদান্ধ ব্যক্তির যেমন বসন আছে কি নেই অঙ্গে, বুঝতে পারেন না তিনি। আকণ্ঠ মদ্যপান করে নিয়ে কেউ চলছে, তখন টলতে টলতে নেশায় বিভোর হয়ে কোথা দিয়ে যে রাত্রিটা চলে যায়, কোথায় যে কাপড়টা পড়ে গেছে কটির বসন, কোথায় খানাখন্দের মধ্যে গিয়ে যে পড়ে গেছে কিছুই বুঝতে পারে না। তেমনি যারা সিদ্ধ যোগী তারা দেহটা আছে কি নেই, ও আমার দেহ আছে, তাহলে এখনো দেহটা চলছে কি ফিরছে, কি খেয়েছে কি খায়নি, শুয়ে আছে কি বসে আছে, অনেক পরে বহু চেষ্টা হয় তাদের স্মৃতি আসে, ও শরীরটা এখনো আছে, তাহলে দেহঞ্চ তং ন চরমং। দেখুন কেমন উচ্চ স্থিতি। তারা তখন অভব লাভ করেন, কিন্তু যোগীর সেই অভবকেও পরম অভব বলা হয় না, শ্রেষ্ঠ অভব নয়। কেন? সিদ্ধ জ্ঞানী এবং সিদ্ধ যোগী তাদেরও পতনের সম্ভাবনা আছে। সৌভরী মুনির মতো জীবনমুক্ত পুরুষ ব্রহ্মজ্ঞ, তিনি জলস্তম্ভন বিদ্যা প্রভাবে আর যমুনার হ্রদের ভিতরে বসে বছরের পর বছর তপস্যা করছেন। সিদ্ধ যোগী, অলৌকিক যোগ বিভূতি তার, কিন্তু গরুরের কাছে অপরাধ হয়ে গেল। আজকের থেকে যদি গরুর আর কোনদিন এই হ্রদে মৎস্য সংগ্রহের জন্য আসে, সঙ্গে সঙ্গে মৃত্যু মুখে পতিত হবে, ঋষি বলে ফেললেন। ভাবতে পারলেন না যে আমি ব্রহ্মজ্ঞানী, সিদ্ধ হতে পারি, কিন্তু গরুর সাক্ষাৎ বিষ্ণু বাহন, পার্ষদ, ভক্ত, অতএব তার স্থান আমার থেকে অনেক উঁচুতে। ওই যে অভিশাপ দিয়ে দিলেন,
দেখুন, জীবন মুক্ত পুরুষেরও ধীরে 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 বাসনা এলো, যার থেকে তাকে 500 ছেলের বাবা হতে হলো, মহৎ অপরাধ। তেমনি সিদ্ধ যোগীরও পুনরায় সংসার বন্ধন ঘটে। অভাব পেয়েছিল, কিন্তু সেইখানে থেকেও মহৎ অপরাধ হলো, আবার ঘুরে এলো। জীবন মুক্তা অপি পুনর্বন্ধনং জান্তি কর্মভি। জীবন মুক্ত যারা, তাদেরও বন্ধন হয়, সংসার বন্ধন। কখন হয়? যদ অচিন্ত মহাশক্ত ভগবতী অপরাধীন। যদি অচিন্ত শক্তিশালী ভগবানে অপরাধ হয়ে যায়। ভগবানে অপরাধ এবং ভক্তে অপরাধ একই কথা। জীবন মুক্তা প্রপদ্যন্তে ক্বচিৎ সংসার বাসনাম। জীবন মুক্তগণের অন্তরেও আবার সংসার বাসনা গজায়। সে কি বললেন? ওই যে অপরাধ হয়ে গেল, অচিন্ত শক্তিশালী ভগবানে। যোগিন নচ লিপ্যন্তে কর্মভি ভগবৎপরা। কিন্তু ভক্তের এটা হয় না। ভক্ত কেন অপরাধ করবেন ভগবানের চরণে? জ্ঞানী যোগী তারা অপরাধ করছেন, করে ফেলেন ভক্তির মহিমা না জানার ফলে। গর্ভস্তুতিতে যেমন একটি শ্লোক এলো যে তারা বহু সাধন করে অনেক উপরে ওঠেন। জেন্নের বৃন্দাক্ষ বিমুক্ত মানিন স্তয়স্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয় আরুহ্য কৃচ্ছেন পরং পদং ততঃ পতন তধো না ধৃতযুষ্মদংরয়। হে কমল নয়ন, দেবকীর গর্ভগত ভগবানকে স্তুতি করছেন দেবতা বৃন্দ। যে জনা অরবৃন্দাক্ষ বিমুক্ত মানিন, তারা নিজেকে বিমুক্ত বলে মনে করেন। আমরা বিমুক্তি লাভ করেছি। আমাদের মতো কে আছে? সারাজ্য পেয়ে গেছি। কিন্তু তৈ ভাব অভাবাত তয়স্ত ভাবাত, তোমাতে কিন্তু তাদের ভাব নেই, ভক্তি নেই। এই জন্য কৃচ্ছেন পরম পদং আরুহ্য, অনেক কষ্ট করে উপরে ওঠে। একদিনে নয়, জ্ঞান সাধনা, যোগ সাধনা, বহু প্রয়াস। কিন্তু আরুহ্য কৃচ্ছেন পরং পদং ততঃ তস্মাৎ অধঃপতন্তি, নিচে পড়ে যান। এত উপরে উঠেছিল পাহাড়ের, আর সেখান থেকে হঠাৎ দেখো গড়াতে গড়াতে নিচে পড়ে গেল। কেমন খাদে? কেন পড়েন? বললেন অনাদৃত যুষ্মদংরয়। তোমার চরণের আদর করেন না তারা। যদি আদর করতেন তাহলে কিন্তু পড়তেন না। তোমার চরণার বৃন্দে তারা আদর স্বভাব যুক্ত নন। তারপরেই বলছেন তথা নতে মাধব তাবকা। হে মাধব, কিন্তু তাবকা জনা তথা ন পতন্তি। যারা তোমার জন তারা কিন্তু সেইভাবে পড়ে যান না। তথা নতে মাধব তাবকা ক্বচিৎ ভ্রস্যন্তি মার্গা তৈবদ্ধ সৌহৃদা তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়াঃ বিনায়কানি কপমূর্ধ সুপ্রভ। তারা তো পতিত হনই না, বড় বড় বিঘ্নের মাথায় পা দিয়ে। বিঘ্নগণের যে সেনাপতি, তাদের মাথায় পা দিয়ে তারা পরম ধামে চলে যান। তারা বিঘ্নে কখনো অভিভূত হন না। এই জন্য
জ্ঞানী যোগী যে অভব প্রাপ্ত হন সেটি কেমন জানেন? বেনু গুল্ম মিবানল, বাঁশের বনে, সরখান্ডার বনে আগুন লাগিয়ে দেওয়া হলো, পুড়ে ছাই, কিচ্ছু নাই। এই তো ঘাসের জঙ্গল ছিল, বাঁশের সরখান্ডা, দিন আগুন লাগিয়ে, দেখতে দেখতে পুড়ে ছাই, কিচ্ছু নাই, ময়দান হয়ে গেল। নাইকে বলল একটু অপেক্ষা করেন, বর্ষা আসতে দিন। যেই বৃষ্টি হলো আবার গজিয়ে গেল, আগের থেকে আরো বেশি গজালো। কেন? বাইরে দেখা যাচ্ছে না, ভিতরে শেকড় গুলো আছে। তেমনি জ্ঞানী যোগী অভব প্রাপ্ত হন ঠিকই, ওই যে বাঁশের বন, ঘাসের বন, কিচ্ছু নাই, পরিষ্কার, কিন্তু শেকড় থেকে যায়। এই জন্য জ্ঞানী জীবন মুক্ত করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। কৃষ্ণ ভক্তি না হলে বাস্তবিক বুদ্ধি শুদ্ধ হয় না। অথচ জ্ঞানী যোগী মনে করছেন আমি জীবন মুক্ত, মায়াতীত হয়ে গেছি, বেশ কথা। কিন্তু যখন ভক্তের চিত্ত শোধনের কথা বলছেন অজামিল উপাখ্যানের পূর্বে ষষ্ঠ স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে, সেইখানে কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা, কেচিৎ কেউ কেউ, সবাই না, তারা কেবলয়া ভক্তা, কেবল মাত্র ঐকান্তিক ভক্তির দ্বারা, আর জ্ঞান কর্মের আশ্রয় নেন না। অঘং ধুনন্তি কার্ষ্ণেন, সামগ্রিক ভাবে তারা নিষ্পাপ হয়ে যান। কিরকম নিষ্পাপ হন? বললেন নিহারম ইব ভাস্কর। শীতকালে কুয়াশা হয়, হয়তো কিচ্ছু দেখা যাচ্ছে না, সূর্য উদিত হলো, ধীরে ধীরে খরতর কিরণের দ্বারা কুয়াশাকে শোষণ করে নিলেন ভাস্কর। সেই কুয়াশাটার কি আর গোড়া আছে? ওটা কি আর আসবে? শোষণ হয়ে গেল। তেমনি ভক্তের চিত্ত যে নির্মল হলো, অভাব লাভ করলেন তিনি, একদম তার আর গোড়া নাই, আর ঘুরে আসবে না। সকৃন মন কৃষ্ণ পদার বৃন্দয়, যার মন একবার কৃষ্ণ পদার বৃন্দের ওই রাগে রঞ্জিত হয়েছে, কৃষ্ণ চরণার বৃন্দের সেই লালিম রাগে যার মন একবার মাত্র অনুরঞ্জিত হয়, সকৃন মন কৃষ্ণ পদার বৃন্দয় গুণরাগী জৈরিহ, তিনি যতই পাপী হন, যতই সংসার তাপী হন না কেন, তিনি তার থেকে অবশ্য পরম নিষ্কৃতি প্রাপ্ত হন। তারপরেই অজামিলের কথা বলছেন। ইতিহাসং প্রবক্ষ্যামি, ইতিহাস বলছি একটা, বেশ কথা। তোমরা অভব প্রাপ্ত হয়েছ, এমন অভব জ্ঞানী যোগী পায় না। কুবের নন্দন, নলকুবর মণিগ্রীব পরম অভব, বেশ কথা। শোনো বলি, এই দেখুন সিদ্ধ জ্ঞানী, সিদ্ধ যোগী, ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন যে হে অর্জুন, কখনো কখনো তারা যোগভ্রষ্ট হয়ে যান। ধনীনাং শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। ধনীর গৃহে, শুদ্ধ চিত্ত ধনীর গৃহে জন্মগ্রহণ করেন এমন যোগভ্রষ্ট ব্যক্তি। সংসার ভোগের পর আবার অভব প্রাপ্তি হয়ে থাকে, কিন্তু তোমাদের সেই রকম না, বেশ কথা। ভগবান তাদেরকে বলছেন এইবার তোমরা ফিরে যাও।
দেখো, বৈষ্ণবগণের জন্মবন্ধন কর্মবন্ধন নাই। দেখুন, এই সমস্ত বচনের প্রতি বিশ্বাসের নামই শ্রদ্ধা। আগে ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্মকে আন্তরিকতার সঙ্গে বুঝবো তো, এই বোঝাটার নামই তো শ্রদ্ধা। আগে মহিমা বুঝবো, তখন চিত্ত হবে একাগ্র, তখন সাধনায় আসবে আবেশ, একান্ত মনে ভক্তিকে ধরতে পারবো। এই জন্যই তো এই সমস্ত বাণী অহরহ শ্রবণ, নিত্য শ্রবণ। রোজই শুনি, রোজই ভুলে যাই। কেন? বললেন চিত্তটা হয়ে গেছে পাথরের মতো। অনাদিকাল থেকে, কত কোটি জন্মের থেকে যে কৃষ্ণ বিমুখ হয়ে আর সংসারে পড়ে আছি, চিত্তটা পাথরের মতো হয়ে গেছে। যতই পাথরের উপর জল ঢালুন, কিছুই দাঁড়াচ্ছে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, পাথরের উপরে মাটির কলসি, কোথায় পাথর আর কোথায় মাটি, কিন্তু পাথরের উপরে মাটির কলসি রাখতে 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 পাথরটাও ক্ষয় হয়ে যায়, দাগ পড়ে যায়। দেখেছেন কি কুয়োর পারে? কুয়োর পারে মাটির কলসি রাখে, জল ভরে, ওটা তো পাথর। পাথর রাখতে 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 কুয়োর পারে সেই কলসির তলার দাগটা হয়ে যায়, কিভাবে গর্ত হয়ে যায়। যদি মাটির কলসির সংস্রবে আর পাথর ক্ষয় হয়ে এইরকম ছাপ পড়ে, তাহলে অনুদিনম আদরেণ শ্রীমন, বারবার আদরের সঙ্গে শ্রবণ করতে করতে, নিত্যং ভাগবত সেবয়া, নিত্য ভাগবতের সেবা করতে করতে, গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত, এইবার শ্রদ্ধার উদয় হবে। আমরা বলেছি যে শ্রদ্ধা অত্যন্ত দুর্লভ। আমরা হয়তো মনে করি যে আমরা শ্রদ্ধা লাভ করে গেছি, গুরুচরণ আশ্রয় হয়েছে, ভজন করছি, কিন্তু ব্যবহারে ধরা পড়বে যে আমি এখনো শ্রদ্ধাই লাভ করতে পারিনি, শাস্ত্রীয় শ্রদ্ধা আমার হয়নি। মনে করছি আমি যে আমি শ্রদ্ধাবান, অতি কোমল শ্রদ্ধা সেটা। গুরু বৈষ্ণবে এখনো আমার প্রকৃত শ্রদ্ধা হয়নি হয়নি হয়নি। তাহলে কোমল শ্রদ্ধা কিভাবে এই শ্রদ্ধাটা পাকবে? না, এই শাস্ত্রবাণীর শ্রবণ কীর্তন করতে করতে। তাই ন কর্ম বন্ধনং জন্ম বৈষ্ণবানাং হি বিদ্যতে, জন্ম মৃত্যু জরা ব্যাধি বিমুক্তাস্তে ন সংশয়। পদ্মপুরাণ বলছেন যে কৃষ্ণ ভক্তগণের কর্মফলের অধীনতায় তাদের জন্মগ্রহণ করতে হয় না। যেমন কর্মফল ভোগ করতে সাধারণ মানুষ জন্মায়, বৈষ্ণবগণ কর্মফল ভোগ করতে জন্মান না। তাহলে যে জন্ম, বললেন ভজনকে পরিপক্ক করতে জন্মান। কর্মফল শেষ হয়ে গেছে যখনই কৃষ্ণ চরণে নিবেদিতাত্মা হয়েছে। তাহলে যে দেখা যাচ্ছে কর্মফল শেষ হলো কোথায়? দেখা যে যাচ্ছে এত দুঃখ ভোগ করছি, লাঠি জাটা খাচ্ছি মায়াদেবীর হাতে। বললেন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। কিরকম জানেন? একটা কাগজের পাতা, লেখা খবরের কাগজ আছে তো, আগুন লাগিয়ে পুড়িয়ে দিন, এইবার তাকিয়ে দেখবেন যে অক্ষরগুলো এখনো, হাত দেবেন না, দেখুন অক্ষরগুলো এখনো দেখা যাচ্ছে, পড়া যাচ্ছে। দেখুন কাগজের পাতা পুড়িয়ে দিয়ে দেখবেন লেখাগুলো এখনো পরিষ্কার আছে, পড়া যাচ্ছে। কিন্তু যেই হাত দিচ্ছেন দেখে ছাই, কিচ্ছু নাই।
তেমনি দেখা যাচ্ছে ভগবান রেখে দিয়েছেন সামনে। কেন রেখে দিয়েছেন? দৈন্যের সিদ্ধির জন্য। ভক্ত যদি মনে করেন যে আমি তো তার চরণে নিবেদিতাত্মা হয়ে গেছি, আমার কর্মফল সব নষ্ট হয়েছে, তাহলে দৈন্যের হানি হবে। এই দৈন্যের পরিপোষণের জন্য সেই বিষ দন্তহীন সর্পের মতো রেখে দেওয়া হয় কর্মফলকে সামনে। যেমন সাপের বিষ দাঁত ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু ফোঁস করছে, তাতে ভয় হচ্ছে, কিন্তু বিষ নাই। ঠিক সেই প্রকার ভগবান বললেন, বেশ, তোমরা আমার চরণে ঐকান্তিক ভক্তি লাভ করেছ নলকুবর মণিগ্রীব, আর সংসার বাসনার অঙ্কুর উদ্গম হওয়ার সম্ভাবনা নেই তোমাদের। কেন নেই জানেন? এই ছোলা, গম, এগুলি জল মাটির সংযোগ পেলেই অঙ্কুরিত হয়, হয় না? কিন্তু যদি একবার ভেজে দেন, হাজার এইবার জল দিন, হাজার মাটি দিন, আর কি অঙ্কুর উদ্গম হবে? গমকে ভেজে দিলেন, ধানকে ভেজে দিলেন, এইবার আরো জল মাটিতে দিন, হবে কি? ঠিক সেই প্রকার ভর্জিত ধান্যের মতো যখন ভগবানে ভাব লাভ হয়, আর সংসারের মধ্যে থাকলেও অঙ্কুর উদ্গমের, সংসার বাসনারূপী অঙ্কুর উদ্গমের সম্ভাবনাই নাই। এখন যখন এই প্রকার কৃপাশীর্বাদ বাণী শ্রবণ করলেন নলকুবর মণিগ্রীব, তখন নিজেদের ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছেন। অহো, আমরা কত ভাগ্যবান, ধন্য, ধন্যস্মি, ধন্যস্মি। ভাগ্যের সারাহানা করছেন তারা। কেন না, এর থেকে আর অধিক লভ্য বস্তু জগতে কি আছে ভাই? নলকুবর তাকাচ্ছেন মণিগ্রীবের দিকে নীরব দৃষ্টিতে, আর মণিগ্রীব তাকাচ্ছেন নলকুবেরের মুখের দিকে নীরব ভাষাতে। ভাই বলো দেখি, এর থেকে জগতে আর শ্রেষ্ঠ প্রাপ্য বস্তু কি থাকতে পারে যা আমরা লাভ করেছি? প্রভু বললেন, ধন্য আমরা, ধন্য আমাদের জীবন হলো সফল। বিফল জীবন এতদিন পর সফল হলো। এখন শ্রীকৃষ্ণের কৃপাশীর্বাদ বাণী মস্তকে বহন করে আমরা আপন ভবনে গিয়ে নিরন্তর তার নাম, রূপ, গুণ, লীলার অনুশীলন করব, সাধনের আনন্দ ভোগ করব। ভাব হলেই তো সাধনের আনন্দ। অনর্থগ্রস্ত অবস্থাতে তো সাধককে লড়তে হচ্ছে, তাই না? কিন্তু যখন ভাব এসে গেল, এখন তো শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দনের আনন্দই আনন্দ ভোগ করা। আমরা স্বভবনে গিয়ে নিরন্তর তার নাম, রূপ, গুণ, লীলা, কথা শ্রবণে কালাতিপাত করব, আর কি প্রয়োজন? কিন্তু ব্রজধাম ছেড়ে যেতে তো মন চাইছে না। এমন মধুর আনন্দ নিকেতন নন্দ ভবনের প্রাঙ্গণে ছিলাম, এখন ইচ্ছা হচ্ছে যে অভিশাপের সময়টা আরো যদি দেবর্ষিপাদকে পেতাম, কিছুদিন বাড়িয়ে নিতাম, যে আরো কিছু কাল থাকবো এইখানে। কিন্তু সে অধিকার কি আমাদের আছে যে এখানে বাস করব? ব্রজধামে যে স্থায়ীভাবে বাস করব, সেই ভাগ্য, সেই অধিকার, সেই যোগ্যতা এখনো তো অর্জন করতে পারিনি। তাই তারা যেতে উদ্যত দেবধামে, সস্থানে। কেন ভাই? ওই দেখো বালকগুলি কেমন জড়সড় হয়ে, গোপ বালকরা আমাদেরকে দেখে ভীত চকিত।
আমাদের এই দিব্য জ্যোতি সম্পন্ন দেব দেহকে দেখে কেমন ভাবে নিস্তব্ধ হয়ে তারা একপাশে দাঁড়িয়ে আছে। তাই আমাদের স্বস্থানে প্রস্থান করাই উচিত। এই দেহ নিয়ে এইখানে থাকা যায় না, এটা দেব দেহ। আমরা তো পার্শ্বদ দেহ পাইনি, পার্শ্বদ দেহ নিয়ে এইখানে আসতে হবে। তার জন্য সাধন ভজন আমাদেরকে করতে হবে। চলো ভাই গিয়ে তাই করি। এখন তারা সত্তর যেতে উদ্যত হচ্ছে। শ্রী শুকমুনি বর্ণনা করছেন, ইত্যুক্ত তৌ পরিক্রম্য। তারা এইবার যশোদানন্দনকে পরিক্রমা করছে। পরিক্রম্য প্রণম্য চ পুনঃ পুনঃ বদ্ধ উলুখল মহামন্ত্র জগমতু দৃশমুত্তরাম। সেই উলুখলবদ্ধ দামোদরকে বারবার প্রদক্ষিণ করছে। পরিক্রমা কালে শ্রীকৃষ্ণের অনন্ত ঐশ্বর্য এবং অনন্ত করুণার স্মৃতি মনে আসছে। দুই নয়ন দিয়ে অবিরল ধারে বর্ষিত হচ্ছে অশ্রু। দুনয়ন দিয়ে দর দর জলধারা প্রবাহিত। ঠাকুর, আপনার কত কৃপা, আপনি কত বড়, আর আমরা কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র। বেশ, যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপী বিগ্রহ নিয়ে অবস্থান করেন, তাকে কে পরিক্রমা করতে পারে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার লোমকূপে লীন হয়ে যায়, তাকে কে পরিক্রমা করবে? কিন্তু আপনি ভক্তানন্দ বর্ধনের জন্য, ভক্ত যাতে আপনাকে পরিক্রমা করতে পারে, আপনি এতটুক যশোদানন্দন বিগ্রহকে প্রকাশ করেছেন, তাই না? যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপী বললেও কম বলা হয়, তাকে আমরা পরিক্রমা কি করে করব? তাই তো তিনি এতটুক গিরিধারী হয়ে আর আমাদের কাছে বিরাজ করছেন, খুব পরিক্রমা করুন। এতটুক বিগ্রহ হয়ে আর মন্দিরে মন্দিরে খুব পরিক্রমা করুন। বিভু হয়েও গিরিরাজ 7 কোষের মধ্যে এসে গেছেন, তাই না? 84 ক্রোশের মধ্যে এসে গেছেন। ধাম তো বিভু। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, বিভুত্বাদ, বিভু হয়েও তুমি 84 ক্রোশের মধ্যে সীমিত করেছ নিজেকে। ওই 84 ক্রোশই কিন্তু বিভু। আবার বিভু হয়েও 84 ক্রোশ। তোমার ভক্তের প্রতি কত করুণা। বেশ, তুমি ভক্তানুগ্রহ কাতর, তাই বালক রূপে দর্শন দিলে আমাদেরকে। হে অখিল ব্রহ্মাণ্ড পালক, ধন্য মা যশোমতী, আপনাকে প্রণাম। ব্রজেশ্বরী, আপনাকে প্রণাম। আপনি যদি এই চঞ্চল বালককে উলুখলের সঙ্গে বেঁধে না রাখতেন। ওরা উলুখলটার দিকে তাকাচ্ছে, কাঠের উলুখল একটা। দেখো, এনাকে কাঠের উলুখলের সঙ্গে বেঁধে রেখেছে। মাতো, আপনি যদি এই চঞ্চল চপল বালককে এই উলুখলের সঙ্গে বেঁধে না রাখতেন, তাহলে ইনি কোথায় যে চলে যেতেন রসাবেশে, আমরা খুঁজেও পেতাম না। আমরা কি খুঁজে পেতাম? বেশ কথা। সেই মা যশোদার উলুখলের বন্ধনকে আশ্রয় করে আর হামাগুড়ি দিতে দিতে রিঙ্গন লীলায় তিনি আমাদেরকে উদ্ধার করলেন। হে উলুখল, তুমি জড় পদার্থ হলেও তুমি বন্ধনীয় আমাদের, কারণ আমাদের সদ্গতির পেছনে তুমি হেতু হলে। দেখুন, উলুখল জড় পদার্থ হয়েও আজ আমাদের বন্ধনীয়, রজ্জুটাও বন্ধনীয়, তাই না? হে প্রভু, তোমার বিশ্বেরও আধার, উদরেও নমস্কার, সেই রজ্জুকেও প্রণাম। বেশ, তাহলে উলুখ
উলুখলের ভাগ্য তারা ভাবছেন। আসলে কি জ্বর? চিন্ময় ধামে যা কিছু আছে কোনোটাই জ্বর নয়। গৃহ, মাতা, পিতা, শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যেরও বিকার। কিন্তু তথাপি তো উলুখলকে জ্বরই দেখাচ্ছে। বেশ কথা, বারবার তারা পরিক্রমা করছেন, কৃষ্ণ চরণ প্রান্তে বারবার লুণ্ঠিত হচ্ছেন। ইত্যুক্তৌ তৌ পরিক্রম্য প্রণম্য চ পুনঃ পুনঃ। পুনঃ পুনঃ বলতে বারবার চরণান্তিকে গিয়ে সেই ছোট ছোট চরণ, এতটুকু চরণ লাল টুকটুক করছে। উনি তো এইভাবে টানছেন না উলুখলটা, হামাগুড়ি দিচ্ছেন তো এইটুক চরণ। তা বঙ্গ্রি যুগ্ম অনুকৃষ্য সরিসৃপন্তৌ। লাল টুকটুকে রক্ত কোকনদের মতো সেই চরণে তারা বারবার প্রণাম করছেন। স্বাদ মিটছে না, আরো প্রণাম করি, আরো প্রণাম করি, আরেকটু দর্শন করি, প্রাণ ভরে আরেকটু দর্শন করি। বেশ, এইবার সেই গোপ গোপী, পশু পক্ষী, তৃণ লতা বৃক্ষ ব্রজধামের যেদিকে তাকাচ্ছেন, চিরদিন মনে থাকবে এই কথা, আমাদের সাধন ভূমি, আমাদের সিদ্ধির ভূমি। হে ব্রজ বসুন্ধরা, তোমাকে বারবার প্রণাম করি। চিরদিন মনে থাকবে এইখানে আমরা সাধনা করে সিদ্ধি লাভ করেছি, কোনদিন ভুলব না এই স্থানকে। বেশ, হে পশু পক্ষী, হে খগমৃগ, হে বৃক্ষলতা, হে আকাশ বাতাস, হে গিরি নদী কানন, তোমাদেরকে প্রণাম, তোমরা ব্রজের বাসিন্দা। এই বলে হে দামোদর, হে ভক্ত বাৎসল্য পয়োনিধে, যেখানে যাই না কেন, যেখানে থাকি না কেন, তোমার কৃপার কথা, তোমার ভক্ত বাৎসল্যের কথা যেন কোনদিন প্রভু বিস্মৃত না হয়। হে ভক্ত বাৎসল্য পয়োনিধে, হে দামোদর, হে যশোদানন্দন, হে গোকুল জীবন, যেখানে যাই না কেন কিন্তু তোমার করুণার কথা, ভক্ত বাৎসল্যের কথা যেন জীবনে আর কোনদিন না ভুলি। এই স্মৃতি চির অক্ষয় হয়ে থাক আমাদের হৃদয়ে। এই বলে তারা কৃষ্ণচরণে প্রার্থনা নিয়ে বদ্ধ উলুখলং ভগবন্তম আমন্ত্র। অনুমতি দাও ঠাকুর, প্রভু অনুমতি দাও। উনিও কৃপা নয়নে চেয়ে আছেন, হাতটা উঁচিয়ে। তারা মনে করলেন অনুমতি পেলাম। তারা জগমতু দৃশমুত্তরাম, হয়তো উত্তর দিকে যাত্রা করছেন। যাচ্ছেন 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 উত্তর দিকে, ওই তো দেখা যাচ্ছে। যেতে 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 কোথায় তারা মিলিয়ে গেলেন, দেবতা তো। জগমতু দৃশমুত্তরাম, দেবর্ষিপাদ নারদের অযাচিত অপ্রত্যাশিত কৃপা। আর আজ শ্রীকৃষ্ণের যে কৃপা লাভ করলেন, স্পর্শ এবং দর্শন, তাতে তারা আনন্দ গদগদ হৃদয়, পরমানন্দে আত্মহারা হয়ে, দিশেহারা হয়ে, অভিনব ভাবের স্রোতে গা ঢেলে দিয়ে তারা কৃষ্ণ 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 বলতে বলতে ওই তো উত্তর দিকে দেখা যাচ্ছিল, ওই যে মিলিয়ে গেলে। গোপবালকগণ সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছেন। এরা কারা ভাই? ওরা তখন পরস্পর পরস্পরের অঙ্গকে ঠেলছে। আর সেই ডালপালার মধ্যে, বিশাল ডালপালা তো পড়েছে না, বড় বড় গাছ এত হাজার বছরে, তার ডালপালার এক পাশে থেকে ওরা দেখছিল ভাই কানাইয়ের কোনো অনিষ্ট করে না তো। ওদের বাৎসল্য ভাব, ওদেরকে এমন বলি, ওদের সখ্য ভাব ওদেরকে এত আত্মহারা করেছে যে ওরা এসব কিছুই বোঝে না।
দেখুন কৃষ্ণ পার্ষদগণ কেমন, ওরা শুধু বারবার সেই ডালপালার মধ্যে থেকে দেখছে যে আমাদের সখা কৃষ্ণের, ভাই কৃষ্ণের কোনো অনিষ্ট এরা পাছে না করে। ওরা ভয়ে পরস্পর পরস্পরের অঙ্গে হেলা দিয়ে আর ছিল। ভাই চলে গেল, লোকগুলো চলে গেল, কিরকম দেখতে, বড় বড় চেহারা, আর আগুনের মতো দপদপ করছে, উজ্জ্বল জ্যোতির্ময়। চারিদিকে ঘুরল, ভাই কানাইয়ের ছোট ছোট চরণের তলায় গিয়ে আর বারবার সেই কিরিট ঠেকাচ্ছে। সেই বিরাট তাদের মস্তকে মুকুট, উজ্জ্বল জ্যোতির্ময় সেই কিরিট নিয়ে বারবার প্রণাম করছে। আর ভাই কানাইও হাতটা উঁচু করে কি যে বললো কিছুই বুঝলাম না আমরা। হাতটা নাড়িয়ে আর কেমন কি যেন বললো। বেশ, তারা এইভাবে গদগদ। এখন হলো কি, যেই তারা বিদায় নিলেন, সঙ্গে সঙ্গে যেন শত শত বজ্রাঘাতের মতো শত শত বজ্রপাত হচ্ছে। ভয়ঙ্কর শব্দ হলো সারা গোকুল জুড়ে। আর সেই শব্দ শুনেই মাতা যশোমতী তিনি মূর্ছিতা হয়ে পড়ে গেলেন। কারণ নন্দ ভবনে তো সেই শব্দ শত শত বজ্রপাত অপেক্ষাও ভয়ঙ্কর। গিরি গোবর্ধনের তটে ছিলেন ইন্দ্রজাগ নিয়ে ব্যস্ত সমস্ত নন্দাদি গোপগণ। তারা শব্দ শুনে চমকে উঠলেন। কোথায় শত শত বজ্রপাত হচ্ছে, এরকম মর্মর মর্মর করে ভয়ঙ্কর শব্দ। সকলে গোকুলের দিকে কান পাতলেন, এই দিকের থেকেই শব্দ আসছে। দেখুন, এতক্ষণ পরে সেই অর্জুন বৃক্ষদ্বয় পতনের শব্দ তারা শুনতে পেলেন। এতক্ষণ শোনেন নাই কেন? এখন বৃক্ষ দুটো পতনের শব্দ কেন শুনলেন? যদি আগে শুনতেন মা ছুটে আসতেন, তাই না? যারা রজ্জু জোগাড় করেছিল, দড়ি যোগান দিয়েছিল, তারাও তো আশেপাশের বাড়ির, তারা ছুটে আসতেন। তাহলে বেচারি নলকুবর মণিগ্রীব মনের সাথে দর্শন, স্তুতি, অনুমতি, কথাবার্তা কিছুই তো হতো না। তাদের মনোবাসনা পূরণের জন্য লীলা শক্তি এতক্ষণ এই শব্দ কাউকে শুনতে দেননি। যেই তারা বিদায় নিলেন, সঙ্গে সঙ্গে সেই বৃক্ষপতনের ভয়ঙ্কর শব্দ সকলের হৃদকম্প উৎপাদন করে আর শ্রুত হলো। দেবী যশোদা তিনি তো মূর্ছিতাই হয়ে গেলেন। নন্দাদি গোপগণ তারা ছুটতে ছুটতে আসছেন। সেই যে অপূর্ব লীলা, নন্দনন্দনের বন্ধন উন্মোচন করছেন বাৎসল্য প্রেম নিধি পিতা গোপরাজ নন্দ। শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এইখানেই